হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে সরাসরি আমরা কর্মসংস্থান থেকে আলোচনা করব। মূলত দেখতেই পাচ্ছেন আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং তার সঙ্গে অন্যান্য আপডেট নিয়ে কথা বলব। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন বীমা সংস্থায় 274 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, যারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অন্তত 60% মার্কস নিয়ে আপনারা পাশ করে থাকবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের সেখানে কিন্তু 297 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন পোস্ট গ্রাজুয়েট হিন্দি আছে, পোস্ট গ্রাজুয়েট হিন্দি টিচার আছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টে কিন্তু শিক্ষক শিক্ষিকা তারা নিয়োগ করছে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে জেলা স্বাস্থ্য কেন্দ্রে 80 যোগা শিক্ষক নিয়োগ করছে। সেটা কিন্তু জেলা স্বাস্থ্য ও পরিবার ও কল্যাণ সমিতি যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করছে 80 জনকে। মাধ্যমিক পাশে যোগা ও ন্যাচুরোপ্যাথির 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকলে আবেদন করতে পারে। এছাড়াও বীমা সংস্থায় 85 চাকরি কিন্তু নিয়োগ করবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও কলকাতা পুর নিগমে চাকরি কিন্তু মাধ্যমিক পাশে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 108 সেকশন অফিসার কিন্তু নিয়োগ করছে। এক্ষেত্রে এগ্রিকালচার কোর্স পাশে আবেদন করতে পারবেন। বটানি নিয়ে সায়েন্স শাখা যারা গ্র্যাজুয়েট বা হর্টিকালচার বা ল্যান্ডস্কেপ গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে জ্ঞান ভালো থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন মাইনে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এছাড়াও একটি বড় আপডেট, যারা ক্লার্কশিপে আবেদন করেছে তাদের জন্য ক্লার্কশিপের পদে প্রায় 8.5 লাখ দরখাস্ত জমা পড়েছে। এয়ারপোর্ট অথরিটিতে 74 ট্রেনিং ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 231 জন নার্স নিয়োগ করবে। সো যারা বিএসসি এবং পোস্ট বেসিক নার্সিং পাশ করে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও 200 সরি 27 জন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক 27 জনকে কিন্তু নিয়োগ করছে। এছাড়াও আর্মি পাবলিক স্কুল আছে ব্যারাকপুর, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ করছে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও রাজ্যে 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ডাক্তার আর এছাড়াও বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী কিন্তু নিয়োগ করবে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরো বিস্তারিত আপডেটস আপনাদেরকে আমরা শেয়ার করব, ঠিক আছে। মূলত কলকাতা যে পুর নিগমের চাকরির কথা বলা হয়েছে, ইন্সপেক্টর বা স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক ও ওয়ার্ক সরকার পদে 8 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, আমি একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরো বিস্তারিত আছে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি। এছাড়াও বিভিন্ন কোর্স বা বিভিন্ন কলেজের আপডেট আছে। এছাড়াও যে কোর্সের কথা বলছিলাম, এনভায়রনমেন্টাল অ্যানালাইটিক্স এর কোর্স করে নিশ্চিত চাকরির সুযোগ, এটা কিন্তু আপনারা একবার দেখতে পারেন। এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগা ও ন্যাচুরোপ্যাথি ডিপ্লোমা কোর্স, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং 6 মান্থস এর, ফ্যামিলি কাউন্সিলিং 6 মান্থস এর, পোস্ট গ্রাজুয়েট কোর্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, এগুলো কিন্তু করছে বা হচ্ছে, এগুলো মাথায় রাখবেন আপনারা। এছাড়াও বেশ কিছু সাধারণ জ্ঞান এখানে আছে, আপনারা দেখতে পারেন বিভিন্ন সাবজেক্টের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ঠিক আছে। এগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। এছাড়াও আরো বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এটা, কোন কোন পদে কি কি যোগ্যতা লাগছে, শূন্যপদ কি আছে, শেষ তারিখ কবে, এবং ওয়েবসাইট দেওয়া হয়েছে। নেভেল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে আইটিআই পাশে 265 জন। আবেদনের শেষ তারিখ ছিল হচ্ছে 2/1/2024, শেষ হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন না। ডিএসএসবি এ ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করছে পোস্ট গ্রাজুয়েট 80টা, ঠিক আছে। এক্ষেত্রে 3/1/2024 লাস্ট ডেট, অর্থাৎ আজকে। এবং সিএসআইআর সেকশন অফিসার গ্রাজুয়েট 444 জন, 12/1/2023। এবং উত্তর রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, ঠিক আছে। ইন্টেলিজেন্স ব্যুরোয় গ্র্যাজুয়েট পাসদের কিন্তু 226 জনকে নিয়োগ করছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ার ট্রেনিং, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক
এইচএস এবং ডিপ্লোমা পাস হলে আবেদন করতে পারবেন। 72 জনকে নিচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা, 1740টি পদে, 5/1/2024 লাস্ট ডেট, অর্থাৎ বেশি সময় নেই। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউপিএসসি, নেভেল ডিফেন্স একাডেমি ও নেভেল একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করছে উচ্চ মাধ্যমিক পাশে, 400টি শূন্যপদ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/1/2024। www.upsconline.nic.in। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন। এছাড়াও ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করছে, বাঁকুড়া জেলায় ক্লার্ক নিয়োগ করছে গ্র্যাজুয়েট পাশে, মেট্রো রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাশে, ম্যাজগাঁও ডকে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা গ্র্যাজুয়েট, স্টাফ নার্স বা স্বাস্থ্য দপ্তরের নার্স নিয়োগ করছে নার্সিং যোগ্যতায় 16 জনকে, এবং রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা শুরু হয়েছে। পোস্টের কথা তো বলা হয়নি এখনো পর্যন্ত, সিট ম্যাট্রিক্স দেওয়া হয়নি, সেই জন্য আপনাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক পাস হলে 31/1/2024 লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন। এছাড়াও আরো বিস্তারিত আপডেটস আসতে চলেছে এবং বেশ কিছু পরীক্ষার আপডেটস এখানে দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা আছে। সিবিএসসি টেট পরীক্ষা সেটা দেওয়া হয়েছে 21শে জানুয়ারি। কেন্দ্রীয় বাহিনীর অসম রাইফেলসে হচ্ছে 20 থেকে 29 এবং তার মধ্যে হচ্ছে 1 থেকে 12 মার্চ, এগুলো কিন্তু পরীক্ষা আছে। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর 8ই জানুয়ারি পরীক্ষা এবং ইউপিএসসি কমান্ডো জিও সায়েন্টিস্ট 18ই ফেব্রুয়ারি। স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা হচ্ছে 5, 6, 11, 12 জানুয়ারি এবং পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল এখানে কিন্তু 21শে জানুয়ারি। সো এই সমস্ত আপডেট এবং এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে থাকি, সাম্প্রতিক তথ্য। এছাড়াও বেশ কিছু বিজনেস রিলেটেড আপডেটস এখানে আছে। আপনাদেরকে অনুরোধ করব যে সমস্ত আপডেট আপনারা পেয়েছেন সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনারা নির্দিষ্ট পড়াশুনো হোক বা চাকরির পরীক্ষায় আবেদন করা হোক সেগুলো কিন্তু করে ফেলুন। এছাড়াও এই যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এখানে উল্লেখ করা হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার সবকিছু দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং অন্যান্য আপডেট, এডুকেশনের আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর সমস্ত আপডেটস পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং কলকাতা পুর নিগমের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল সেটা কিন্তু হবে 5ই জানুয়ারি। যারা কল লেটার ডাউনলোড করতে ইচ্ছুক তারা www.mscwb. এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও MScWB তে অনেক আপডেট আছে। এখন চাকরির পরীক্ষা একটি চলছে বা চাকরির পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চলছে, সো আপনারা আবেদন করতে পারেন এবং এই ধরনের আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।